এই হাফসে গোলাম বড় বিশ্বস্ত ছিল এবং ওনার বড় প্রিয় ছিল। এই প্রিয় গোলাম, বিশ্বস্ত গোলাম, একদিন হঠাৎ করে ওনার থেকে একটা চুরির অপবাদ আসলো। অপবাদ নয়, উনি চুরি করে ফেলেছেন। চুরি করার পর এটা যখন ধরা পড়লো এবং সাক্ষী গাওয়া সব কিছু আসার পর হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত কাটার নির্দেশ দিলেন। ওনার হাত কেটে দেওয়া হলো, ডান হাত কেটে দেওয়ার পর তাকে বাড়ির দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। এই হাফসে গোলাম সিরিয়ার দিকে চলে যাচ্ছে। প্রতিমধ্যে নবীজির দুইজন সাহাবীর সাথে দেখা হয়। একজন হযরতে সৈয়দনা সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে সৈয়দনা ইবনুল কাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের সাথে দেখা হয়। যখন মুখোমুখি হলো, জিজ্ঞাসা করা হলো, তোমার হাত কেটে দেওয়া হয়েছে, কে কাটছে? বলে হযরতে মাওলায়ে কায়নাত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আমার হাত কেটে দিয়েছেন। বলে উনি তোমার হাত কেটে দিয়েছেন আর তুমি ওনার নামে এত বিশেষণ দিয়ে বলতেছো, এত সুন্দর করে বলতেছো। বলে হুজুর আপনারা কি বলেন? আমি চুরি করেছি, এটা ধরা পড়েছে, তারপর উনি আমার উপর ন্যায় বিচার কোরআনে হক কায়েম করেছেন, কোরআনী শাস্তি কায়েম করেছেন। উনি তো আমার উপকার করেছেন। উনি যদি আমাকে দুনিয়াতে শাস্তি না দিতেন, আমাকে তো এই শাস্তি জাহান্নামে ভোগ করতে হতো, আমি তো জাহান্নামে যেতাম। সেখান থেকে কমপক্ষে উনি আমাকে শাস্তি দিয়ে বাঁচিয়ে নিয়েছেন, আমি উনার এই তারিফ করবো না? তো ও সিরিয়ার দিকে চলে যাচ্ছিল। আর এই দুইজন যখন এই কুফে আসলেন, হযরতে সাইয়্যিদনা মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। ওনাকে এই কথাগুলো বলা হলো যে হুজুর আপনি ওনাকে হাত কেটে দিয়েছেন আর উনি আপনার তারিফ করতেছেন। তারপর ওনাকে ডাকলেন, আবার ডাকানো হলো। মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আবার উপস্থিত। আসার পর হযরতে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাফসি গোলামকে বললেন, তোমার কর্তৃত হাত প্রসারিত করো। হাত প্রসারিত করলো আর বলল, ওর যে হাতখানা কেটে দেওয়া হয়েছিল ওই হাতখানা কোথায় রাখা হয়েছে নিয়ে আসো। ওই হাতখানা নিয়ে আসা হলো। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত মুবারকে ওই কর্তৃত হাত ধরে তার কলাইয়ের উপর যতটুকু কবজি পর্যন্ত কাটা হয়েছে এই কবজির সাথে কলাইয়ের সাথে লাগিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে ডেকে রাখলেন। ডেকে রাখার পর উনি কিছু পড়তে পড়তে শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কি বললেন না বললেন, মহান রব্বুল আলামিন শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার কথা এমন ভাবে কবুল করলেন, উনার সিজদা থেকে মাথা মোবারক উঠানোর আগে আগে এই হাতটা সেখানে জোড়া লেগে গেছে। দেখেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা কারামত মনে হচ্ছিল এই হাতের উপর কোনো আঘাতই আসেনি আগে, এরকম হয়ে গেছে। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার কারামত দেখেন, ওনাকে আল্লাহ পাক কি শান দিয়েছেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বারবার বলি, যার ভেলাদত আল্লাহর ঘর খানায়ে কাবায় আর যার শাহাদাত মসজিদে। এই জন্য আমরা যারা হযরতে মাওলা আলী শেরে খুদাকে ভালোবাসবো, আর মাওলা আলী শেরে খুদাকে কারা ভালোবাসে? ঈমানদারেরা। বলেন কারা ভালোবাসে? ঈমানদারেরা। আর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কারা? মুনাফিকেরা। মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে না, এটা আমার নবীজির সহিহ হাদিস। আর মুমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে। আর মাওলা আলী শেরে খুদার ভালোবাসার দাবিদার আমরা সুন্নিরা যদি হয়ে থাকি, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার ভেলাদত মসজিদে, শাহাদাত বেলাদত খানায়ে কাবায় তাও মসজিদ, আর শাহাদাত আল্লাহর ঘর মসজিদে। তাহলে বুঝতে হবে মাওলা আলী শেরে খুদার জন্ম থেকে শাহাদাত পর্যন্ত সম্পর্ক মসজিদের সাথে। আমরা যদি শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমাদের সম্পর্ক মসজিদের সাথে থাকতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। মসজিদে যদি আসি, তারপর শেরে খুদার মহব্বতের দাবিদার করলে এটা শুদ্ধ হবে। আর
মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন ঘোড়ার উপর আরোহণ করতেন, একটা পা দানের উপর ডান পা রাখলেন রেকাবের উপর, এই ডান পা রাখতেই উনি সূরা ফাতিহা শরীফ কোরআন শরীফে শুরু করতেন, আর বাম পা মুবারক ওইদিকে নিয়ে যেতে যেতে উনি পুরা কোরআন শরীফ শেষ করে দিতেন। এক রেকাবে এক পা দানিতে এক পা মুবারক, আরেক পা মুবারক ঘোড়ার উপর দিয়ে দ্বিতীয় রেকাবে দ্বিতীয় পা দানিতে যাওয়ার আগে আগে কোরআন শরীফ শেষ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে সম্ভব? 30 পারা কোরআন শরীফ এক পারা পড়তে মিনিমাম 20 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে যদি হাফেজে কোরআন হয়, খুব দ্রুত পড়ে। আর আপনি বলতেছেন 30 পারা কোরআন শরীফ উনি ঘোড়ার এক রেকাব এক পা দানিতে কদম রাখলেন, আবার উপর দিয়ে আইসা দ্বিতীয় পা দানিতে রেকাবে কদম রাখতে রাখতে কোরআন শরীফ শেষ করে দেন। এটা কি ব্যাপার? এইটা ব্যাপার হচ্ছে এটা কারামত। এটা কি কারামত, কুদরত, মুজিজা। কারামত কাকে বলে? যেগুলো জ্ঞানে বিজ্ঞানে বোঝা যাবে না। আমি জ্ঞানের ঘোড়া দৌড়ালে বুঝতে পারবো না, বিজ্ঞানের গবেষণায় এগুলো বুঝে আসবে না যে হার এক আদাত যেগুলো স্বাভাবিকতার বিপরীত সেটাকে বলা হয় কুদরত, স্বাভাবিকতার বিপরীত সেটাকে বলা হয় মুজিজা, স্বাভাবিকতার বিপরীত সেটাকে বলা হয় কারামত। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু স্বাভাবিকতার বিপরীত কিছু করেন, এটা কুদরত। যেমন সন্তান মা বাবার মাধ্যমে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু মা বাবা ছাড়া সন্তান তৈরি করা, মানুষ তৈরি করা, এটা হচ্ছে কুদরত। এটা আমার আল্লাহ করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা এবং বাবার মিলনে সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু শুধু মা বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসতে পারে না। কিন্তু আমার আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে পয়দা করার মাধ্যমে। এটা হচ্ছে কুদরত। পশ্চিম আকাশে অস্তমিত সূর্য আবার পিছনে ফেরত আসতে পারে না, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কিন্তু আমার নবীজি হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ অক্তমত পড়ার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করা মাত্র অস্তমিত সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছিল। এটা হচ্ছে স্বাভাবিকতার বিপরীত, এটার নাম হচ্ছে মুজিজা। আকাশের চন্দ্র দ্বিগণ্ডিত হতে পারে না। কাফেররা যখন নবীজি থেকে মুজিজা চাইলো, আমার নবীজি জবল আবি কুবাইস এর একটা পাথরের উপর দাঁড়িয়ে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আসমান থেকে টুকরো হয়ে জমিনের দুই দিকে পড়ে গেছে। এটা হচ্ছে মুজিজা। আমার নবীজি থেকে কাফেররা যখন মুজিজা তলব করলো, নবীজি বললেন ওই বৃক্ষকে গিয়ে বলো আমি ডাকতেছি। বৃক্ষকে কেউ ডাকলে শুনবে না, কিন্তু বৃক্ষ আমার নবীর ডাকে, আমার নবীজি ডেকেছেন এই কথা বলার সাথে সাথে এটা শুনে বৃক্ষ নিজের শিকড় থেকে ডান বাম করে উঠে এই বৃক্ষ হেঁটে হেঁটে আমার নবীজির দরবারে চলে আসতেছে। এটা হচ্ছে মুজিজা। সাগরের পানি, পুকুরের পানি, নদীর পানি বদনায় আসতে পারে না, কিন্তু আমার গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসাগরের পানি বদনার ভিতর নিয়ে এসেছিলেন। এটা ছিল কারামত। এইভাবে শাহিনশাহ চৌহার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তুত গাছের নিচে এক ব্যক্তির গুমকে জমা রেখেছিলেন। হজ থেকে আসার পর ওই গুম আবার ফেরত নিয়েছেন। এটা হচ্ছে কারামত। আল্লাহর ওলিদের থেকে পাওয়া গেলে এটা হচ্ছে কারামত। সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান হবে না, ডাক্তারি চিকিৎসা বলে দিয়েছে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আপনার দম্পতি সন্তান ছাড়া থাকবেন। শাহিনশাহ শ্রীকুটের দরবারে আসলো, হুজুরে কেবলার দরবারে আসলো, হুজুর কেবলার দোয়া করলেন, আল্লাহ পাক ওনাদেরকে সন্তান দিলেন। এগুলো হচ্ছে কারামত, স্বাভাবিকতার বিপরীত। ডাক্তারি সায়েন্স যেখানে গিয়ে থেমে গেছে, ডাক্তারি সায়েন্স বিজ্ঞান যেখানে থেমে গেছে, আপনার জ্ঞানের ঘোড়া দৌড়াতে গিয়ে যেখানে স্টপ হয়ে গেছে, সেখান থেকে শুরু হয় আল্লাহর ওলিদের কারামত। দেখেন হযরত মওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রেকাবে একটা পা রাখলেন, আরেকটা পা মুবারক দ্বিতীয় রেকাবে রাখার আগে আগে কোরআন শরীফ শেষ করা, এটা কারামত। কেমন? এটা কোরআন শরীফে প্রমাণ আছে। এই সূরা নমল 19তম পারার 40 নম্বর আয়াত আপনারা দেখবেন বাসায় গিয়ে, সেখানে দেখবেন হযরত সৈয়দনা আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে উনি 1300 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের ভারী সিংহাসন চুকের পলক মারার আগে আগে নিয়ে আসছিলেন। এটা তো কোরআন শরীফ, এটাকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা আল্লাহর কোরআন।
তাহলে রানী বিলকিসের সিংহাসন 1300 কিলোমিটার দূর থেকে চোখের পলক ফেলার আগে আগে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওলি যদি নিয়ে আসতে পারে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওলির পাওয়ার থেকে আমার নবীজির উম্মতের ওলির পাওয়ার আরো কোটি গুণ বেশি। আবার ওলিগণের মধ্যে যিনি মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওলিগণের সম্রাট, উনি হচ্ছেন শাহে বেলায়েত। বেলায়েত ওনার থেকে শুরু হয়েছে। তো উনি কেন ঘোড়ার এক পা এক ঘোড়ার রেকাবে এক পা রাখতে রাখতে আরেক পায় দ্বিতীয় পা ওই দ্বিতীয় রেকাবে রাখতে রাখতে কোরআন শরীফ শেষ করতে পারবেন না কেন? এটা উনি পারছেন, এটা হচ্ছে ওনার করামত। কুফার মানুষ হযরত এগুলো সব শাওয়াহিদুন নবুয়ার মধ্যে হযরত আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে কুফার মানুষ আসলো হযরতে মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলার দরবারে, এসে বলতেছে, হুজুর এখানে দেখা যাচ্ছে আমাদের ফুরাত নদীর পানি ওভারফ্লো হয়ে পানি অতিরিক্ত বেড়ে গিয়ে আমাদের ক্ষেত খামারগুলো নষ্ট করে দিচ্ছে। হুজুর আমরা অসহায়, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা কৃষি কাজ করে খাই। হুজুর ফুরাত নদীর পানির কারণে আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তাদের কথা শুনে ঘরে গেলেন। ঘরে গিয়ে আমার নবীজির যে জুব্বা মুবারক ওনার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল এটা উনি পরিধান করলেন এবং আমামায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পরিধান করলেন। তারপর বেরিয়ে আসলেন, ঘোড়া তালাশ করলেন, ঘোড়া নিলেন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে সাথে নিলেন। উনি ঘোড়ায় করে ফুরাত নদীর পারে গেলেন। মানুষজন সবাই ওনার পিছে পিছে আসলো। ফুরাত নদীর তীরে আইসা হযরত মাওলায়ে কায়নাত শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পর উনি ওনার লাঠি মুবারক যেটা হাতে ছিল সেটা নিয়ে ওই ফুরাত নদীর তীরে গিয়ে মানুষদের সামনে বলতেছেন, দেখো তোমরা আমি পানি কিছু কমাইয়ে দিচ্ছি, এতটুকু হচ্ছে কিনা। এইভাবে লাঠি দিয়ে আঘাত করলেন পানিতে, ফুরাত নদীর পানি 1 ফিট নিচে চলে গেছে, সাথে সাথে 1 ফিট নিচে চলে গেছে। বললেন এতটুকু যথেষ্ট? বলেন আরেকটু। তখন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠি মুবারক দিয়ে পানিতে আবার আঘাত করলেন, আরো 1 ফিট নিচে চলে গেছে। এইভাবে আবার তারা বললেন যে হুজুর আরেকটু কমিয়ে দেন। তখন আরেকবার আঘাত করলেন, 1 ফিট কমে গেল। 3 ফিট পানি যখন ফুরাত নদীতে কমে গেল তখন লোকেরা বলতেছে, হুজুর এবার আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি। দেখেন হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার করামত কেমন। সিফিনের যুদ্ধে চলাকালীন হঠাৎ পানি সমাপ্ত হয়ে গেল। পানির সংকট তো আরবের মধ্যে খুব বেশি ছিল, ইদানিং না সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে, তখন তেমন পানি পাওয়া যেত না। পানির সংকট, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে বলা হলো, হুজুর আমাদের পানি শেষ, এখন আমরা কি করব? যুদ্ধ চলতেছে, হযরত সিফিনের যুদ্ধ। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসো আমার সাথে। হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী কিছু নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা বড় গির্জা, পাদ্রীর গির্জা। গির্জার সামনে যখন গেলেন তখন দেখলেন যে ভিতরে পাদ্রী ওনাদেরকে দেখে বেরিয়ে আসলো। আসার পর ওনারা জিজ্ঞাসা করলেন, ও গির্জার পাদ্রী এখানে পানি কোথায় পাওয়া যাবে? তখন তারা ওই জিজ্ঞাসা করার পর পাদ্রী বলতেছে, হুজুর এখান থেকে 6 মাইল দূরত্বের মধ্যে পানি পাওয়া যাবে। 1 মাইল 2 মাইল নয়, 6 মাইল দূরে পানি। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন 6 মাইল দূরে? বলে হ্যাঁ। তখন সঙ্গী সাথীরা বলেন, হুজুর আপনি থামেন, আমরা যাব, আমাদের দম শেষ হওয়ার আগে আগে ইনশাআল্লাহ আমরা পানি নিয়ে আসবো। হযরতে সাইয়েদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না এত দূর যাওয়ার দরকার নাই, তোমরা আসো আমার সাথে। উনি পশ্চিম দিকে একটু হাঁটলেন, গির্জা থেকে পশ্চিম দিকে কিছু দূর গিয়ে বললেন, কিছু দূর যাওয়ার পর বললেন, এখানে মাটি খনন করো, এখানে মাটি উঠাও। যখন মাটি উঠাতে লাগলো, সাহাবাই সঙ্গী সাথীরা যখন মাটি উঠাতে কিছু মাটি উঠাই ফেললেন, তখন দেখা গেল মাটির নিচে বিশাল এক পাথর, বড় একটা পাথর। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা এই পাথরখানা সরাও, হটিয়ে দাও, এই পাথরের নিচে ভালো সুন্দর পানি পাওয়া যাবে। এই পাথরের নিচে পানি আছে। দূর থেকে গির্জার পাদ্রী সব অবলোকন করতেছে, সব দেখতেছে। আর এদিকে সঙ্গী সাথীরা অনেক চেষ্টা করলেন পাথরটা সরানোর জন্য, কেউ পারলেন না। এতগুলা লোক একত্রিত হয়ে ওই পাথর আপন জায়গা থেকে 1 সুতো সরাতে পারেন নাই। কিন্তু শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা সরো,
এবার আমি একটু চেষ্টা করি। উনি আস্তিন থেকে কাপড়টা একটু উপরে উঠাইলেন, হাতের আস্তিন থেকে কাপড় উঠাইয়ে ওই পাথরের নিচে দিয়ে উনি হাত ঢুকালেন। ঢুকানোর পর উনি পুরা হাতে জোর দেন নাই, আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিলেন। আঙ্গুল মুবারক দিয়ে একটু ধাক্কা দেওয়ার সাথে সাথে পাথর আপন জায়গা থেকে সরে গেল। দেখেন হযরতে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান, উনি আঙ্গুল দিয়ে ধাক্কা দেওয়া, আর এদিকে সবাই মিলে চেষ্টা করে একসাথে সরাইতে পারে নাই, আর উনি আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে পাথর, এত বড় পাথর সরাই দিলেন। দেখা গেল কি সুন্দর পরিষ্কার সব শেফা শেফা, একেবারে সুন্দর পানি, মিঠা পানি। ওনারা রাবি হাদিস বর্ণনা করতেছেন যে সফরের মধ্যে আমরা যত জায়গা থেকে পানি নিয়েছি এত ভালো পানি আর কোথাও পাই নাই। এত সুন্দর পানি, যত পানি লাগে ওনারা নিলেন, গোসল করলেন, সাথে মোশক ভর্তি করলেন, সব কিছু ভর্তি করে চলে যাবেন। পাদ্রী গির্জা থেকে দৌড়ে চলে আসছে। গির্জা থেকে দৌড়ে আইসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি কি নবী, আপনি কি পয়গম্বর? বলে না, আমি তো পয়গম্বর না। আপনি কি ফেরেশতা? বলেন আমি ফেরেশতা না। তো আপনি কে? বলে আমি আখিরি জামানার নবীজির খলিফা এবং ওনার জামাতা। ওনার জামাতা আমি, ওনার খলিফা, ইসলামী জাহানের চতুর্থ খলিফা। এই কথা বলার সাথে সাথে পাদ্রী বললেন, হুজুর আপনার হাত মুবারকটা একটু দরাজ করে দেন, হাত মুবারক তো টেনে দেন, আমি আপনার হাতে হাত রেখে কলমা পরে মুসলমান হয়ে যাব। ওই পাদ্রী হযরত সৈয়দনা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপর হাত রেখে কলমা পরে মুসলমান হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আই পাদ্রী আপনার হায়াত প্রায় শেষ, আপনি বৃদ্ধ বয়সে এসে আমার হাতে কলমা পড়লেন কেন? এতদিন আপনি কি ইসলাম সম্পর্কে অবগত হন নাই, এখন কেন পড়লেন? ওই পাদ্রী বলতে লাগলেন, হুজুর আমি আসমানি কিতাবে স্টাডি করেছি, আসমানি কিতাবের মধ্যে আমি পেয়েছি আমার এই গির্জার পাশে একটা জায়গা খনন করে একটা বড় পাথর পাওয়া যাবে, পাথর মাটি সরালে একটা পাথর পাওয়া যাবে, ওই পাথরের নিচে পরিষ্কার পানি থাকবে, যে ব্যক্তি এই পাথর সরাইয়ে পানি বের করে দিবে উনি হয়তো নবী হবেন, নতুবা নবীর জামাতা হবে। কোন নবী হবেন নতুবা নবীজির জামাতা হবেন। হুজুর আপনি নবীজির জামাতা, আপনার কথা আসমানি কিতাবে আছে, এই জন্য আমি কলমা পরে মুসলমান হয়ে গিয়েছি। এবং আমি আরো পেয়েছি যে নবীজি অথবা নবীজির জামাতার হাতে এই গির্জাটাও ফতহ হবে, এটা বিজয় লাভ করবে। হুজুর এই জন্য আগে ভাগে আমি কলমা পরে মুসলমান হয়ে গেলাম। এই কথা শুনে শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চোখের পানি এমন ভাবে ছেড়ে দিয়েছেন, কাঁদতে 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 কিতাবের মধ্যে লিখতেছে ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেছে। আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে উনি বলতেছেন, আমি একজন সাধারণ মানুষ, আমাকে আল্লাহ পাক বলেন নাই, আমার কথা আসমানি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। শুকরিয়া আদায় করতেছেন। এইরকম কোন নেয়ামত পেলে আমরা অহংকার করতে পারবো না, এরকম কোনো কিছু আমাদের মধ্যে আসলে আমরা ফখর করতে পারবো না, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, সব সময় শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, সময় তো দ্রুত চলে যাচ্ছে। তো এইভাবে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কারামত যদি বয়ান করা যায়, 100টি কারামতের আলোচনা কিতাবের মধ্যে আসে, কিন্তু এগুলো এতগুলো বর্ণনা করা সম্ভব নয়, কারণ আমাকে এই আজকের জুমায় শেষ করতে হচ্ছে শের খুদা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা 3য় পর্বে, কারণ আগামী জুমা থেকে হয়তো সেখানে জিলকদ এবং জিলহজ এই দুটি জুমার মধ্যে আমাদের 3000 পাকের উরুসে পাক আছে। খাজা চরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কুতুবুল আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বানিয়া জোশে জুলুস হুজুর কেবলা এর উরুসে পাক রয়েছে। এবং সাথে সাথে আমাকে মক্কা শরীফের উপর, হজের উপর আলোচনা এবং মদিনায় পাকের ফজিলতের উপর আলোচনা করতে হবে। এই জন্য সেই দিকে লক্ষ্য করে আমি আজকে শেষ করতেছি। হযরতে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4 বছর 8 মাস 9 দিন খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। খারেজিরা ওনার বিরুদ্ধে এমনভাবে ক্ষিপ্ত হয়েছিল, এক জায়গায় বসে 3 জন বড় বড়